26 এপ্রিল নয়াপল্টনে বিএনপির সমাবেশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ কারাগারে থাকা সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশ ও মিছিল করবে দলটি। আগামী 26 এপ্রিল শুক্রবার বেলা 2:30টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। শনিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ভারপ্রাপ্ত দপ্তর সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব রফিকুল আলম মজনু। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়। সংশ্লিষ্টরা জানান, বেগম জিয়া সহ কারাগারে থাকা নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার ঢাকায় সমাবেশ করবে দলটি। মে দিবসে বড় আকারের সমাবেশ আয়োজন করা হবে। ঢাকা মহানগর বিএনপি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা দুটি কর্মসূচি সফল করার প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে মে দিবসের শ্রমিক সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে চায় বিএনপি। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মে মাস জুড়ে নানা ধরনের কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা। এদিকে মে দিবসের শ্রমিক সমাবেশ সফল করতে আজ রোববার সকালে শ্রমিক দলের উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু জানান, বর্তমান সরকারের দুর্নীতি দুঃশাসনে দেশের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণী চরম কষ্টে আছে। শ্রমজীবী মানুষ এখন চাইলেই পেট ভরে তৃপ্তি সহকারে দুবেলা খেতে পারে না। তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন তাদের কাছে ভোটের চেয়ে ভাতের অধিকার প্রতিষ্ঠা করাটাই গুরুত্বপূর্ণ। শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে শ্রমিক দলের উদ্যোগে মে দিবসে ঢাকায় সমাবেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করছি ভালো লোক সমাগম হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু জানান, নবিউল্লাহ নবী সহ মহানগরের অনেক নেতা এখনো কারাগারে বন্দী। তাদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নগর দক্ষিণের যাত্রাবাড়ি ডেমরা সাংগঠনিক জোনের উদ্যোগে সমাবেশ হবে। সরকার পতনের লক্ষ্যে বিএনপি ও মিত্রদের এক দফা আন্দোলনের মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি সহ 63টি রাজনৈতিক দল অংশ নেয়নি। একদিকে নির্বাচন বয়কট ও দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা, অন্যদিকে 7 জানুয়ারির নির্বাচনের পর সরকার বিরোধী আন্দোলন জোরালো করতে না পারা, সব মিলিয়ে বিএনপি সংকটকাল পার করছে। বিএনপি নেতারা বলছেন, চলমান সংকট কেটে যাবে, কারণ দেশের মানুষ ভোট বর্জন করেছে। একতরফাভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলেও আওয়ামী লীগ সরকার স্বস্তিতে নেই। তাই প্রাথমিকভাবে তাদের আন্দোলন সফল হয়েছে। এখন পরিস্থিতি বুঝে সুবিধা মতো সময়ে সরকারকে চাপে ফেলতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানান, বিরোধী দলের আন্দোলন দমনে সরকার ব্যাপকভাবে নির্যাতন চালিয়েছে। নিরীহ ও নিরস্ত্র নেতাকর্মীদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার গ্যাসের শেল ও গুলি চালিয়েছে। অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন। বিপুল সংখ্যক নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে, গ্রেফতার করে কারাগারে আটকে রাখা হয়েছে। এসব করেও সরকার 7 জানুয়ারির নির্বাচনে দেশের মানুষকে ভোট কেন্দ্রে নিতে পারেনি। আমাদের নেতাকর্মীরাও থেমে যাননি, তারা আন্দোলন চালিয়ে গেছেন। মামলা মোকদ্দমা আজও শেষ হয়নি। এখনো প্রতিদিন হাজার হাজার নেতাকর্মী দেশের বিভিন্ন কোর্টে হাজিরা দিচ্ছেন। জানা গেছে, পরবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে এই মুহূর্তে শান্তিপূর্ণ সমাবেশের বাইরে আর কি ধরনের কর্মসূচি নেওয়া যায় তা নিয়ে চিন্তা ভাবনা করছেন বিএনপির নীতি নির্ধারকরা। সেই লক্ষ্যে দলের স্থায়ী কমিটির সদস্য, সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে একাধিক ভার্চুয়াল বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি যুগপথ আন্দোলনের শরিক কয়েকটি দলের শীর্ষ নেতাদের সঙ্গেও ভার্চুয়ালি মতবিনিময় করেছেন তিনি। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে বিভাগীয় সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক হয়েছে। ওই বৈঠকে উপজেলা নির্বাচন সহ সারা দেশে দলের সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হয়। অনেকেই দল পুনর্গঠনের অংশ হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করা
দরকার বলে অভিমত দেন। এর অংশ হিসেবে সারা দেশে জেলা প্রতিনিধি সভা কিংবা বর্ধিত সভারও প্রস্তাব দেন তারা। এক্ষেত্রে যেসব এলাকায় উপজেলা নির্বাচন থাকবে সেগুলো বাদ দিয়ে অন্য এলাকায় প্রতিনিধি সভা করার পক্ষে মত এসেছে। বৈঠকে জনস্বার্থ ইস্যু এবং নতুন নির্বাচন দাবিতে কোনো কর্মসূচি দেওয়া যায় কিনা তা নিয়েও আলোচনা হয়। সাংগঠনিক সম্পাদকদের এসব প্রস্তাবনা নিয়ে দলের স্থায়ী কমিটিতে আলোচনা করে শিগগির সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার চোরাবালির উপর দাঁড়িয়ে আছে। আমি বিশ্বাস করি সরকারের পতন হবেই হবে। পৃথিবীতে ভালোর জয় হয়, মন্দের পরাজয় হয়, সুতরাং সরকারের পতন অনিবার্য। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের মতে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপি নেতাকর্মীরা হামলা মামলায় ক্ষতিগ্রস্ত হলেও তারা কিন্তু হতাশ নন, কারণ বিএনপির সঙ্গে আছে দেশের জনগণ।